ওরকম একটা রিস্কি জায়গার মধ্যে অবশ্যই রিস্কি। গোপালগঞ্জ মানে হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং তার সেখানে তার কবর এখানে, অর্থাৎ সেই জায়গাটা আমরা জানি যে এটা আওয়ামী লীগের একটা ডেরা বলা যায়। সেই ডেরার মধ্যে আজকেই যেতে হবে কেন? আমরা আরেকটু পরেই যেতাম, ওদেরকে সুযোগটা করে দেওয়া হলো কেন? তাহলে কি কোনো ইঙ্গিতে এটা করা হচ্ছে যে দেশে একটা অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হোক? তারপর ওখানকার পরিস্থিতি কি আসলে এইরকম যে আইন শৃঙ্খলা সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ নির্দেশনা দেওয়া আছে সবসময় নিয়ন্ত্রণ করবার জন্য। এক্ষেত্রে তো বিশেষ পরিস্থিতি এখন, তো এখন আর্মি মাঠে আছে। আরেকটা বিষয় বলি যে একেবারেই একটা স্বাভাবিক সমাবেশ করতে গেল যে মানে গোপালগঞ্জ কি এমন কোনো এলাকা যেখানে সমাবেশ করতে গেলে গোপালগঞ্জের আওয়ামী লীগের এত বড় ক্ষমতা যে রাষ্ট্রকে তারা চ্যালেঞ্জ করে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালনা করতে দেবে না, নাকি অন্য কিছু আছে? মানে এলাকার সন্তান হিসেবে আপনার অবজারভেশনটা কি? এই যে একটা কথা বলেছেন আপনি, নাকি অন্য কিছু আছে, আমি আসলে বিষয়টা নিয়ে আমি নিজেই সন্দিহান। এই জন্যই সন্দিহান যে এই মাত্র 1 মাস হয় নাই আমার বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান জনাব ডক্টর ইউনূস সাহেব, উনি লন্ডনে আমাদের পার্টির কো চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে একটা বৈঠক করেছেন। বৈঠক করে তারপরে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হবে এরকম একটা আলোচনা প্রথমার্ধে সেটা ডক্টর ইউনূস সাহেব আশ্বস্ত করে এসেছেন। এরপর থেকে আমি দেখছি যে আমাদের দেশের ভিতরে বিভিন্ন চিহ্নিত রাজনৈতিক সংগঠনগুলি তারা যেন কেমনভাবে বিএনপিকে বাদ দিয়ে তারা নিজেরা একটা জোট গঠন করে নির্বাচনের আগে এমন কিছু পরিবেশ সৃষ্টির কথা তার আকার ইঙ্গিতে বলছেন, এমন কিছু দাবি দেওয়া উপস্থাপন করছেন যে দাবি দেওয়াগুলি আসলে পিছনেও কখনো ছিল না, সামনেও কখনো এই দাবি দেওয়াগুলি পূরণ করা হয়তোবা সম্ভব না। এ দেশের রাজনীতির প্রশ্নেই সম্ভব না, এই দেশকে রক্ষা করার প্রশ্নেই সম্ভব না, এই দেশের জনগণের সেন্টিমেন্টকে উপেক্ষা করে সেগুলি করা সম্ভব না। সেইগুলির উপরে জোর দিয়ে এমন একটি পরিবেশ, অনিয়ন্ত্রিত পরিবেশ সৃষ্টির জন্যে আপনি দেখছেন সম্প্রতি বেশ কিছু ঘটনা, আপনি কিছুক্ষণ আগেই বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিয়ে আজকে আলোচনাটা শুরু করতে চেয়েছিলেন। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিছুটা যে এই আমরা গত 1 সপ্তাহের মধ্যে দেখতে পাচ্ছি, এটা ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছে। পাথর দিয়ে মানুষকে হত্যা করেছে একদম জনসমক্ষে। তারপরে খুলনাতে এই বিএনপির স্বেচ্ছাসেবক দলের এক ছেলেকে যেভাবে রক কেটে হত্যা করা হলো, ওই চাঁদপুরে এক মসজিদের ইমাম সাহেবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই যে বিষয়াদিগুলি, এইগুলি আমার তো মনে হচ্ছে যে এখানে কোনো ষড়যন্ত্র কিংবা কোনো একটি বাজে হিসাব নিকাশের একটা জেদ টানার জন্য পিছন থেকে কোনো না কোনো ইঙ্গিত এখানে কাজ করছে কিনা। কারণ আজকে আমার কথা হচ্ছে যে যারা যে এনসিপি যারা করছেন তারা সংগঠন করবেন, তারা সংগঠন আস্তে আস্তে করে সংগঠনটাকে বিল্ড আপ করবে, তাদের অ্যাক্টিভিটিজে এই দেশের মানুষ ভালোবাসবে। একটা সময় তাদেরকে সবাই চাবে যে ঠিক আছে আমাদের নেতা ওরাই আমাদের নেতা হওয়ার যোগ্য। আপনারা তো সেই জায়গাটার মধ্যে এখনও আসেন নাই। আপনাদের উদ্ধত আচরণ, আপনারা যখন বক্তৃতা করেন আমি দেখে তো অবাক হয়ে যাই। আজকে 40 বছর রাজনীতি করছি, অথচ যখন মাইক্রোফোনের সামনে, যখন জনগণের সামনে বক্তৃতা দিই তখন কিন্তু অনেক হিসাব নিকাশ করে কিন্তু আমাদের কথা বলতে হয়। কারণ পাবলিক সেন্টিমেন্টটা, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের ভালোবাসার অর্জন করতে হবে। আপনার শুরুতেই আপনারা যে আচরণ বডি ল্যাঙ্গুয়েজ শো করেন, সেখানে মনে হয় যুদ্ধাঙ্গে একটা ভাব জোর করে গায়ের জোরে এইটা করে ফেলবো, ওটা করে ফেলবো। দিস ইজ নট প্রসিডিওর। এটা কেন, এটা আমরা করছি কেন? এটা আগে শিখেন, আসুন আগে শিখেন। যারা এতদিন 16টা বছর তারেক রহমান সাহেবের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী পক্ষ এই আওয়ামী লীগের শাসন আমলে দুঃশাসনের মধ্যে দিয়ে 16টা বছর পার করে যে পরিশ্রম, যে কষ্ট করেছে, সেই কষ্টের ফসলই তো ছিল ওই ভিত্তিমূলটা যেটার উপর দাঁড়িয়ে আপনারা একটি বিজয় উদযাপন করলেন, রক্ত দিয়েছেন, সবাই মিলে রক্ত দিয়েছে। আজকের দিনে আবু সাঈদ এবং চট্টগ্রামের ওয়াসিম, যুবদল নেতা ওয়াসিম সহ আজকে সারা দেশে যাদের উপরে এই ফ্যাসিস্ট অত্যাচার করেছিল, গুলি করেছিল, সেই সমস্ত আপনাকে একটা প্রশ্ন করব, সেই দিনটা 16ই জুলাই আজকে আপনারা গোপালগঞ্জে গেলেন। এইখানে আমার কথা যে গোপালগঞ্জে যাবেন না কেন? গোপালগঞ্জ কিভাবে ঘর থেকে বের হয়ে এইভাবে করে আওয়ামী লীগ আপনাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দিবে, সেটাকে কিছুটা আঁচ করা উচিত ছিল। কিংবা বর্তমান গভর্নমেন্ট, তার যে ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ আছে, তারা কি এটা জানতো না যে আজকের এরকম একটা দিন, যে দিনটা হচ্ছে আমরা সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করব, আজকে আবু সাঈদকে স্মরণ করব, আজকে ওয়াসিমকে স্মরণ করব, সেদিন যারা গুলিবিদ্ধ হয়েছিল, সেই সমস্ত আহত
এবং যারা সেদিন আওয়ামী লীগের দ্বারা যারা নির্যাতিত ছিল তাদের কথা স্মরণ করব, সেই দিনটার কথা স্মরণ করব। অথচ আজকে আমরা কেন ওরকম একটা রিস্কি জায়গার মধ্যে, অবশ্যই রিস্কি, গোপালগঞ্জ মানে হচ্ছে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং তার সেখানে তার কবর এখানে, অর্থাৎ সেই জায়গাটা আমরা জানি যে এটা আওয়ামী লীগের একটা ডেরা বলা যায়। সেই ডেরার মধ্যে আজকেই যেতে হবে কেন? আমরা আরেকটু পরেই যেতাম, ওদেরকে সুযোগটা করে দেওয়া হলো কেন? তাহলে কি কোনো ইঙ্গিতে এটা করা হচ্ছে যে দেশে একটা অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হোক, তারপরে কোনো এমন কোনো কিছু আছে কিনা আমি এটা নিয়ে ভয় পাচ্ছি। আর আমি মনে করি আমার দল বিএনপি এতটাই সোবার, আমি মনে করি যে একটা দল এত বড় বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশের, যেখানে 60% মানুষ, মিনিমাম 60% মানুষ বিএনপির দিকে, তারেক রহমানের দিকে তাকিয়ে আছে, তার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। সেই দলটি আপনারা যা বলছেন, যা করছেন, যেভাবে গালিগালাজ করছেন, তারপরেও কিন্তু কেউ কিন্তু মাথা একেবারেই আমার কোনোভাবেই কিন্তু পিঙ্কু তারা ভাই, কিন্তু উচ্ছৃঙ্খল আচরণ করছে না। আপনাকে ধন্যবাদ। আমি